নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। যাই হোক, আজকে কোনো লাভ রিডিং হবে না। যারা মেনলি লাভের জন্য ভিজিট করেন তো তাদের জন্য বলছি, আজকে আমার ভিডিওটা পুরোপুরি লাভকে স্কিপ করে আপনার কেরিয়ার, জব, বিজনেস এই সংক্রান্ত, ঠিক আছে? মানে ভালোবাসাটাকে আজকে একটু আমরা সাইডে রাখবো। তো 3টে পাইল করব, বা পাইল ঠিক না, 3টে পেন আমি রাখবো। আপনাদের নিজের ইচ্ছা মতো যে কোনো একটা আপনি চুজ করবেন। পাইল 1-এর জন্য এই হলুদ রঙের পেনটি, পাইল 2 ব্লু, আর পাইল 3 হচ্ছে কি রেড। ওকে, আমি জাস্ট দেখিয়ে রাখলাম 1 2 3। আগে একটু জেনারেল রিডিং দেখে নিই যে আপনাদের কেরিয়ারে, জবে বা আপনার ক্রিয়েটিভ লাইনে, কেরিয়ার মানে যে সবসময় স্টাডি হয় সেটা কিন্তু নয়। ইভেন যারা ইউটিউব চ্যানেলকেও ডেভেলপ করতে চান বা নতুন ব্লগিং চ্যানেল খুলতে চান, তাদের জন্য কিন্তু কেরিয়ার মানে যেটা করে আপনার একটা আর্নিং পয়েন্ট হবে, ঠিক আছে, সেটাকে আমরা কেরিয়ার হিসেবে দেখব। ইভেন যদি আপনার কোনো রেস্টুরেন্ট খোলারও ইচ্ছা থাকে তাহলেও আপনি দেখতে পারেন। মানে লাভটাকে আমরা একটু সাইডে রাখবো। তাহলে চলুন দেখে নিই কেরিয়ার রিডিংয়ে আজকে আপনাদের ইন জেনারেল যে মেসেজটা আমি দেখব সেখানে কি বলছে, তারপরে আমরা ডাইরেক্টলি সুইচ করব 1 2 3 পাইলে। প্রেজেন্টে 8 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, 4 অফ সোর্সের এনার্জি এসছে, এস অফ সোর্সের এনার্জি এসছে, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার কিং অফ পেন্টাকেলস। কিং অফ পেন্টাকেলস হলো খুব ধীর স্থির একজন ব্যক্তি। মানে আমি যদি এনার্জিটা চেক করি, কিং অফ পেন্টাকেলস, হ্যাঁ, এখানে একটু ভালো করে দেখবেন যে হলুদ রঙের একটা সুতো দিয়ে কিংকে বেঁধে রাখা হয়েছে। তার মানে কি, আপনি ডিটারমাইন্ড পার্টিকুলার যে দিকে বা যে কেরিয়ার বলুন, বা যদি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বলুন, বা আপনার যদি ইচ্ছা হয় যে আমি ক্রিয়েটিভ লাইনে যাব, যার যেটা মনের উইশ সেটা আপনি অলরেডি ডিটারমাইন্ড করে নিয়েছেন যে হ্যাঁ, আমি এই লাইনে ইনভেস্ট করব, ইন ফিউচার আমাকে এই দিকেই যেতে হবে। এইটা ওয়ান্সের এনার্জি। এইটাও ওয়ান্স হলে খুব ফাস্ট এনার্জিকে বোঝানো হয়, কিন্তু তারপরে এসেছিল 4 অফ সোর্সের এনার্জি। এইটা হলো আপনার একটা দোটানা মনোভাব যে আমি এগোবো, কিন্তু আদৌ কি সাকসেসটা হবে? কারণ এখানে 3 অফ সোর্সের এনার্জি, আবার নিচে একটা সোর্স মানে 4 অফ সোর্স, আর ব্যক্তি এখানে শুয়ে রয়েছে। তার মানে কি, এটা আপনার ইনার কনফ্লিক্ট। আপনি ভাবেন, আপনি হয়তো চোখ বন্ধ করে অনেক কিছু মেমোরাইজও করেন, বা ইন ফিউচারের দিকটা হয়তো আপনি দেখেন যে এইভাবে করে এগোলে হয়তো পার্টিকুলার ওই ডিরেকশনে গেলে আমার এই জিনিসটা সাকসেসফুল হবে। ইভেন যারা অলরেডি এক্সাম দিয়ে দিয়েছেন কিন্তু রেজাল্টের জন্য ওয়েট করছেন, তো আমি এখানে বলবো কারোরই এখানে প্যানিক করার কিছু নয়। কিছুদিন আগে একজন বোন লিখেছিল যে তার MA পরীক্ষায় অ্যাডমিশনের জন্য খুব টেনশন করছে। ঠিক আছে, পার্টিকুলার ওই ইউনিভার্সিটিতে না হোক, অন্য কোথাও ডেফিনেটলি হয়ে যাবে। এত প্যানিক করতে হবে না, কারণ এখানে ভালোই এনার্জি এসছে। যে লাইনটা আপনি বারবার করে ট্রাই করছেন কিন্তু সেখান থেকে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, তো এটা আপনি মনে রাখবেন, ডিভাইন সেই লাইনটাতে মানে ইনভেস্ট করাতে চাইছে না আপনাকে দিয়ে, হয়তো বেটার কিছু ফিউচার আপনার জন্য ওয়েট করে রয়েছে। তো যাই হোক না কেন, এইটা ওয়ান্সের এনার্জি খুব ফাস্ট আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফে আপনি যে ডিরেকশনে যেতে চাইছেন সেখান থেকে খুব প্রোগ্রেসিভ একটা আউটকাম আসতে চলেছে। 4 অফ সোর্স, হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই হয়তো আপনার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো চলছে না, হয়তো আপনার মনে অনেক রকমেরই প্রবলেম আসতে পারে যে আদৌ কিছু হবে কি হবে না। ইভেন যদি মেন্টাল কনফ্লিক্ট না থাকে তাহলে বলতে পারেন ফিজিক্যাল মেন্টাল দুটোই হয়তো হেলথ আপনার একটু ট্রাবলে ফেলতে পারে। এখনও যদি না ফেলে, অনেকের হয়তো একটা বলে না যে শরীর খারাপের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এরকম একটা এনার্জি। আর যাদের এখনও হয়নি তো বি কেয়ারফুল, আপকামিং ডেজে একটু হয়তো হেলথের প্রবলেম আসতে পারে। এর জন্যই বলছি, কারণ এখানে এস অফ সোর্সের এনার্জি, খানিকটা হলো মেডিকেল সায়েন্স, মেডিসিন, এই জিনিসগুলোকে বোঝায়। তবে ডোন্ট প্যানিক অপারেশনে কারো আমি বলছি না, জাস্ট যদি কোনো হেলথের যদি একটু কোনো বলে না উঠা পড়া লেগে থাকে, তাহলে কাইন্ডলি কোনো ভালো ডাক্তারের সাথে গিয়ে একটু যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, এবার আসি কেরিয়ারের দিকে। তো হ্যাঁ, কার্ড আপনাকে বলছে যে আপনি অনেক ইনভেস্ট করেছেন, অনেক ম্যানিফেস্টো করেছেন, এবার শুধু আপনি চুপচাপ থাকবেন। 4 অফ সোর্স রেস্টিং পিরিয়ডে, কারণ অলরেডি ডিভাইন আপনার জন্য ব্র্যান্ড নিউ কিছু একটা অপরচুনিটি ওয়েটিংয়ে আপনার জন্য রেখেছে। কারণ এস অফ সোর্স একটা নতুন বিগিনিংকে বোঝানো হয়। মেবি যে সাফোকেশনটা আপনার ছিল পার্টিকুলার কোনো ডিরেকশনে আমি যাব, কোনো এক্সাম আমি যাব, সেখান থেকে আমি কিছু আউটকাম পাবো কি পাবো না, তো সেটা এবার লেট গো করার টাইম চলে এসছে। ওকে, আর যারা কিছুতে ইনভেস্ট করার কথা ভাবছেন বা অলরেডি ইনভেস্ট করে দিয়েছেন, এবার ভাবছেন যে আমি রেজাল্ট কবে পাবো, তো দেখুন 8 অফ
ভ্যান্সের এনার্জি খুব ফাস্ট এনার্জিকে বোঝানো হয়। এস অফ সোর্স একটা ক্লারিফিকেশন পাওয়া, হ্যাঁ আপনি বুঝতে পারবেন। কিং অফ পেন্টাকলস অলরেডি আপনি ডিটারমাইন্ড হয়েছেন। ফোর অফ সোর্সের এনার্জি যেটুকু নেগেটিভিটি, দেখুন নেগেটিভিটি আমি এর জন্যই বলছি কারণ এখানে থ্রি অফ সোর্স, সেটা আপনার মেন্টাল কনফ্লিক্ট, ঠিক আছে, এটাকে আপনি হিলিং করে বা হোপোনোপোনো প্রেয়ার করে আপনি এটাকে দূর করতে পারেন। ওকে, এটা ছিল আমার জেনারেল মেসেজ। এবার আমি ডাইরেক্টলি চলে আসবো বা আপনাদের জন্য যারা যারা পাইল চুজ করতে চান। 1-এর জন্য এই হলুদ রঙের পেন, 2-এর জন্য মনে হয় ব্লু দিয়েছিলাম, আর 3-এর জন্য হচ্ছে গিয়ে এই রেড কালারের যে কোনো একটা চুজ করবেন, 1, 2 আর 3। তাহলে আগে আমরা শুরু করি 1-এর জন্য যারা এই হলুদ রঙের পেনটা আপনারা চুজ করেছেন, আপনাদের জন্য কেরিয়ার রিডিং কি বলছে। আর বেশি বড় করব না কারণ জেনারেল মেসেজ অনেকটাই বড় হয়ে গেছে, আমরা গাইডলাইনটাই মেনলি দেখব। জাস্ট 3টে কার্ড তুলব, পাইল 1 আর একবার দেখিয়ে দিই যারা এই হলুদ রঙের পেনটা আপনারা চুজ করেছেন। জাস্ট 3টে কার্ডে দেখব যে ট্যারো আপনাকে কি বলছে আপনার কেরিয়ার নিয়ে। বিউটিফুল এনার্জি, 9 অফ কাপসের এনার্জি এসছে, হ্যাপি হ্যাপি এন্ডিং। ওকে, হ্যাপি এন্ডিং। 5 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, আর এসছে হারমিটের এনার্জি। 9 নাম্বার 9 হলো বোথ 9, দুটো 9 এসছে, ইউনিভার্সাল নাম্বার মানে ডিভাইনের নাম্বারই হলো 9, প্লাস হচ্ছে গিয়ে আবার এখানে নাম্বার 9 রয়েছে। তো দেখুন মাঝখানে এসছে 5 অফ পেন্টাকলসের এনার্জি, একটা ক্ল্যারিফিকেশনের অভাব, মানে হয়তো আপনি যে ডিরেকশনে কাজ করছেন বা যে বিজনেসে ওপেন করছেন বা যদি কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, তো অনেক সময় হয় কি বাড়ির যারা লোকজন রয়েছে বা রিলেটিভরা রয়েছে তারা অনেক সময় কিন্তু কথাবার্তা শুনিয়ে দেয়, হয়তো ইন্টেনশনালি না হলেও শুনিয়ে দেয়, হয়তো পরে বুঝতে পারে। তো যাই হোক, কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে, আপনি যদি মনে করেন যারা 1 তুলেছেন যে পার্টিকুলার আমি এই লাইনেই ইনভেস্ট করব, এগেইন বলছি আমি পার্টিকুলার কোনো কেরিয়ারকে আমি বলছি না, যেটা আপনার ইচ্ছা সেই দিকে আপনি ডেফিনেটলি এগিয়ে যাবেন। আর সেপ্টেম্বরের আজকে 22 তারিখ, আজকের থেকেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ডিভাইনও চাইছে আপনি ওই লাইনেই যান, এখানে আপনার একটা হ্যাপি এন্ডিং হবে, এই জিনিসটা আপনাকে সার্ভ করার জন্য তৈরি হয়েছে, ঠিক আছে, যে জায়গাতে আপনি ইনভেস্ট করতে চাইছেন। হারমিটের এনার্জি। ওকে, এখানে একটা কথা বলছি, যারা বিজনেসে ডিল করছেন বা কোনো কিছুতে অনেকে থাকে যেরকম টাকা পয়সা ইনভেস্ট করে তারপরে সেখান থেকে ইনকামের চেষ্টা করে, বি কেয়ারফুল। 5 অফ পেন্টাকলস একটা ল্যাকের এনার্জি বোঝানো হয়। তো যেখানে আপনি মানিটা ইনভেস্ট করবেন সব কিছু বিচার বিবেচনা যুক্তি তর্ক দিয়ে মানে একটু প্ল্যানিং করে ইনভেস্ট করবেন। প্ল্যানিং এর জন্যই বলছি। 9 অফ নাম্বার 9 এসছে আবার হারমিটের এনার্জি, আবার এখানে একটা হলুদ রঙের একটা লণ্ঠনের আলোটা, হলুদ হচ্ছে গিয়ে ম্যানিফেস্টেশনের সেন্টার বলা হয় আমাদের, ঠিক আছে। তো পাইল 1 যারা চুজ করেছেন আমি বলছি এগেইন প্যানিক করতে হবে না, আপনি এগিয়ে যান, ডিভাইন হয়তো আপনাকে সাপোর্ট দিতে পারে। তবে ফ্যামিলি থেকে বা যে জায়গায় আপনি কাজ করবেন সেখান থেকে হয়তো কিছু একটা আপনার নেগেটিভ একটা ভাইব্রেশন আসতে পারে, বাট প্যানিক করতে হবে না, ভয় পেতে হবে না, নেগেটিভিটিও নিতে হবে না, কারণ হারমিটের এনার্জি এসছে, আপনি স্মুথলি সেটা বেরিয়ে যেতে পারবেন। আর যে ট্রমাগুলো, যে মেন্টাল সাফোকেশনগুলো, যে প্রবলেমগুলো আপনার দিকে আসবে সেগুলো মিনিমাইজ হয়েই যাবে, ঠিক আছে, কারণ আপনার রিডিংই শুরু হয়েছে 9 অফ কাপসের এনার্জি দিয়ে, এটা খুব ভালো এনার্জি। আর কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে আপনি যেখানে ইনভেস্ট করেন না কেন সেখানটাতে একটু দেখে শুনে আপনি এগিয়ে যান। যারা ইউটিউবে বিজনেস করতে চান বা নতুন চ্যানেল খুলতে চান, তো সেখানে হয়তো আপনাকে হয়তো অনেক রকমেরই লোক থাকবে, অনেক রকমের প্ল্যান দিতে পারে, তো যেটা আপনার মনে হবে, মানে পাইল 1 বলতে চাইছি আপনি নিজের ইনার সেলফ, আপনার যে ইনার চাইল্ড রয়েছে সেটা আপনাকে যে গাইড করছে সেই হিসাবে আপনি এগিয়ে যাবেন। এর জন্যই বলছি কারণ এখানে বটম অফ দ্য ডেক এসছে 2 অফ সোর্স, আবার 10 অফ কাপসের এনার্জি। হ্যাপি এন্ডিং হবে যদি আপনি এই দোটানা বা ডুয়ালিটি মেন্টালিটি নিয়ে যদি বসে থাকেন যে এর কথা শুনবো, ওর কথা শুনবো, না আমি নিজের কথা শুনবো। আপনি নিজের কথা শুনেন, কারণ আপনার 9 অফ কাপসের এনার্জি এসছে, 10 অফ কাপসের এনার্জি এসছে, এনাফ। ওকে, আচ্ছা এবার আমরা দেখবো একটু ছোট্ট করে গাইডলাইন তুলে নিব। উইজডম অফ দ্য অরাকল ডেক থেকে তুলি, ছোট কার্ড কিন্তু খুব মিনিংফুল কার্ড, কারণ আমি নিয়ে বসেছিলাম অনেকগুলো কার্ড, কিন্তু অতগুলো কার্ড না বের করতে গেলে অনেক টাইম লেগে যাবে, আধ ঘন্টার উপরে রিডিং হয়ে যাবে। কি বলছে উইজডম অফ দ্য অরাকল ডেক থেকে? ব্রিথের এনার্জি 2 + 9 2। আচ্ছা, ব্রিথের এনার্জি, ঠিক আছে। নাম্বার 2 সবসময় একটা সোলমেটের ভাইবকে বলা হয়। তো আপনি যে জার্নিতে যাচ্ছেন
হতেই পারে আপনার বিজনেস, আপনার স্টাডি, সেখানে আপনি একটা সোল ফ্যামিলির মতন কাউকে পেতে পারেন। এটা এটা রোম্যান্টিক পার্টনারও হতে পারে বা ফ্রেন্ডশিপ টাইপেরও হতে পারে, কিছু একটা ভালো হবে। আর এখানে এসছে মেন্ডিংয়ের এনার্জি। আমি রোম্যান্টিক পার্টনার বললাম, তো অনেকেরই ক্ষেত্রে হয়তো আপনার কর্মজগতে আপনি কারো সঙ্গে রোম্যান্টিক্যালি ইনভলভ হতে পারেন, সবার জন্য নয় বাট হতে পারেন। মেন্ডিংয়ের এনার্জি, হ্যাঁ। আর আরেকটা যেহেতু আমি বললাম রিডিংয়ে যে আপনাকে হয়তো অনেকে অনেক রকমের কথা শোনাতে পারে, বাট আপনি যখন ওই জায়গায় এন্টার করবেন বা আপনার যেটা ডেস্টিনি আপনি যখন যাবেন, সবাই হয়তো আপনাকে সাপোর্ট করবে, ঠিক আছে। আর আপনি ব্রিথ নিন, এত আপনাকে লজিক্যালি দিয়ে সব কিছু ভাবতে হবে না, একটু নিঃশ্বাসটা নিন আর ভগবানের কাছে বা ডিভাইনের কাছে নিজেকে শরণাপন্ন করুন। আর কোনো যদি নেগেটিভিটি আসে, হো ও পোনো চ্যান্টিং করবেন, আমার চ্যানেলেই আছে, প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, নিজেদের ইচ্ছা মতন ধরবেন আর চ্যান্টিং করবেন। ওকে, তো পাইল 1 ডান। এবার আমরা দেখব পাইল 2, যারা এই ব্লু রঙের পেনটা আপনারা চুজ করেছেন। পাইল 2 এর দেখব কি আপনাদের আপকামিং ডেজে কেরিয়ার সংক্রান্ত কি আসতে চলেছে, ট্যারো আপনাকে কি গাইডলাইন দিচ্ছে। পাইল 2 যারা ব্লু রঙের পেন আপনারা চুজ করেছেন। ব্লু আমাদের থ্রোট চক্রাকে বোঝায়। তো আপনার যদি মনে হয় যে কোনো প্রেজেন্টেশনে খুব প্রবলেম হচ্ছে বা নিজের যেটা নিড আমার দরকার সেটা আপনি কাউকে বলতে পারছেন না, তো প্লিজ ওই চক্রাটার উপরে আপনি হিল করতে পারেন। আর সরি, পাইল 1 যেটা বলতে ভুলে গেছিলাম, ইয়েলো কালারটাই হলো আমাদের মণিপুরা চক্রা, যেটাকে আমরা সরি আমি মানে বাংলাটা একটু ভুল বললাম, এটা হচ্ছে গিয়ে আমাদের বেলি সেন্টারে থাকে। একটু ওয়েট, সরি আমি ভুলে গেছিলাম, সোলার প্লেক্সাস চাকরা, ঠিক আছে। সেটাকে আপনি যদি অ্যাক্টিভেট করেন তো আপনার জন্য বেটার হবে, কারণ ইয়েলো কালারটাই হলো আমাদের ম্যানিফেস্টেশনের কার্ড। ওকে, আচ্ছা এবার আমরা দেখি ব্লু যারা চুজ করেছেন। আমি আগেই বললাম একটু ভোকাল মানে ভয়েস আপনাকে ক্লিন করতে হবে, বলতে হবে নিজের নিডটা কি সেটা বলতে হবে। 6 of Wands, victory, success, win situation, what a beautiful. Lovers এর এনার্জি, 3 of Swords এর এনার্জি। ওকে, আর বটম অফ দ্য ডেক হাইড করা রয়েছে, তো হাইডই থাক। 3 of Swords, 6 of Wands এর এনার্জি, লাভার্স এর এনার্জি। দেখুন যারা পাইল 2 চুজ করেছেন, রিসেন্টলি যদি হার্ট ব্রোক হয়ে থাকে তো ডিভাইন বলছে যে যেটা হয়ে গেছে সামনের দিকে এগিয়ে যাও। এটা কেরিয়ার রিডিং হচ্ছে ঠিকই, কিন্তু তিনটেই না লাভেরই একটা ভাইব্রেশন এসছে। একটু সরি, আমার ডগিটা আসতে চাইছিল, আসলো। আচ্ছা, তো পাইল 2 যারা চুজ করেছেন এই নীল রঙের কালারটা মানে পেন্সিলটা আপনাদের জন্য। তো যদি রিসেন্টলি হার্ট ব্রোক হয়ে থাকে, নট নেসেসারি পার্টনারের জন্য বা ক্যারিয়ারের জন্য, তো ওটা আপনি লেট গো করে দিন, কারণ এখানে 6 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, আবার লাভার্সের এনার্জি এসছে কি। আর আনএক্সপেক্টেডলিভাবে বলতে পারেন এখানেও নাম্বার 6, এখানেও নাম্বার 6 সবসময় একটা সোলমেটের ভাইবকে বোঝানো হয়। তো ডিভাইন যে কেরিয়ারটা আপনার জন্য রেখেছে বা আপনার মনে হচ্ছে আমি এই দিকেই যাব, প্লিজ আপনি যেতে পারেন, আমার এখানে কোনো ওপিনিয়ন দেওয়ার দরকার নেই, কারণ 6 অফ ওয়ান্ডসের এনার্জি হলো ভিক্টরি, উইন সিচুয়েশন। যারা এক্সামের রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছেন, আমি একটু বলবো হয়তো ডিজায়ার যদি আপনার রেজাল্ট নাও আসে, তাহলেও আপনার মনে হবে যে না, ভগবান হয়তো আপনাকে একদম কর্নারে ঠেলে দেয়নি, আপনার জন্য কিছু একটা ভালো ওয়েট করে রয়েছে, কারণ এই দুটো ভালো এনার্জি এসছে। 6 অফ ওয়ান্ডসের এনার্জি, এটাকে বলা হয় হচ্ছে কি মানে যুদ্ধক্ষেত্রে জয়ী লাভ করা, তার মধ্যে ঘোড়ায় করে যাচ্ছে যে হ্যাঁ আপনি আপনার যে বলে না উইনিং শাইনিং মানে এগিয়ে যাচ্ছি, ওই রকম টাইপের একটা এনার্জি, এনাফ এনার্জি। আমি জাস্ট একটু ক্ল্যারিফিকেশনের জন্য কেন 3 অফ সোর্সের এনার্জিটা আসলে এটা একটু দেখে নিই। ডেভিলের এনার্জি, ওকে। 2 অফ পেন্টাকলস, হ্যাঁ জাগলিং সিচুয়েশনশিপ। আমার মনে হয় যদি আপনি মনে করে থাকেন যে পার্টিকুলার আমি এই দিকে যাব বা এই জিনিসটার উপর ইনভেস্ট করব, বি কেয়ারফুল। আমি এখানে ঠিক গাইডলাইনই বলতে পারি, দিয়ে দিতে পারি, বাট আমি আপনাকে বলবো না যে এই জবটা আপনার জন্য নয় বা এই দিকে আপনি যাবেন না, এটা হয়তো আপনার হার্ট হতে পারে, কারণ এখানে ডেভিলের এনার্জি এসছে, আবার 2 অফ পেন্টাকলসের এনার্জি। আমি এখানে পাইল 2কে এটাই বলবো, আপনি নিজের এনার্জিটা চেঞ্জ করুন, কারণ আপনার রিডিংয়ে ডেভিল প্লাস লাভার্সের দুটোর মধ্যে সিমিলারিটি হলো যে এখানে লাভিং পেয়ার রয়েছে, শুধু ডিসিমিলার হলো এখানে একজন ডেভিল রয়েছে আর এখানে একজন অ্যাঞ্জেল রয়েছে, মানে একদিকে হচ্ছে এখানে ব্লেসিংস রয়েছে আর এদিকে ব্লেসিংস ইন ডিসগাস, এরকম একটা এনার্জি রয়েছে। তো যাই হোক, এই দুটোকে আপনি হচ্ছে কি ক্লিয়ার মানে নিজের যে এনার্জি রয়েছে এটাকে ক্লিন আপ করুন, কারণ এখানে আপনার এনার্জিতে এসছে 2 অফ পেন্টাকলস। এখানে সামান্য কিছু রিচুয়ালসের দরকার রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন,
যে জিনিসগুলো থেকে আপনি খুব ভয় পাচ্ছেন সেগুলো খাতায় রাইট ডাউন করবেন, তারপরে ওইটাকে নিয়ে আপনি হোপোনোপোনো চ্যান্টিং করবেন। আমার মনে হয় আপনি নিজের যে ডিজায়ার যে আউটকাম রয়েছে সেটা হয়তো আপনি পেয়ে যেতে পারেন। পাইল 2 যারা চুজ করেছেন, আমি আর এখানে রিডিংটা বড় করলাম না, কারণ আপনার ডিরেকশন ঠিকই রয়েছে, শুধু নেগেটিভ ইমোশন, নেগেটিভ আউটকাম, মানে নেগেটিভ কোনো অ্যাকচুয়ালি ঠিক নেগেটিভ প্যাটার্ন বলতে চাইছি, সেই জিনিসটাকে আপনাকে লেট গো করতে হবে, তাহলে হয়তো আপনার সাকসেসফুল অ্যাচিভ হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার উইজডম অফ দ্য অরাকল ডেক থেকে আপনাকে কি কার্ড পড়লো, এক্সট্রিমলি সরি। আমার মনে হচ্ছে পাইল 2তেই যখন এত হ্যাপাজার্ড হচ্ছে, তো প্লিজ আপনারা নিজেদের একটু এনার্জিটা চেক করবেন, এটা আমার ভাইব্রেশনই মনে হলো, কারণ এখানে ডেভিলেরও এনার্জি, 3 অফ সোর্সের এনার্জি, আবার আমার কার্ডও পড়ে যাচ্ছে, ডিস্টারবেন্স, কাইন্ড অফ ডিস্টারবেন্সই বলতে পারেন। তো আপনাদের মধ্যেই হয়তো ওই এনার্জিটা রয়েছে যেটা এখানে রিডিংয়ে প্রজেক্ট হচ্ছে। আচ্ছা, সোলমেটের এনার্জি, এখানেও মেন্ডিংয়ের এনার্জি, আবার ইং এনার্জি। আমি কি বললাম যে একটু এনার্জিটা ব্যালেন্স করুন বা এনার্জিটা একটু ক্লিন করুন, ইং এনার্জি মানে এখানে আবার নাম্বার 2 এসছে। তো যাই হোক, আমি এখানেই বলবো, একটা কথাই বলবো, যেহেতু আর মনে হলো এনার্জেটিক্যালি কোনো ব্লক রয়েছে, আপনি প্লিজ ওই ব্লকটা রিমুভ করুন। হতে পারে আপনি যদি মেল হয়ে থাকেন তো আপনার মধ্যে হয়তো ফেমিনাইন এনার্জিটা অনেক বেশি রয়েছে, এর ফলে হয়তো ব্যালেন্সিংয়ের একটা অভাব। কেন বলছি, এখানে 2 অফ পেন্টাকলস, জাগলিং সিচুয়েশন। আর যারা ফেমিনাইন এনার্জি রয়েছেন, মেবি আপনাদের মধ্যে মাস্কুলাইন এনার্জিটা অনেকটা বেশি রয়েছে, মানে কাইন্ড অফ এনার্জেটিক্যালি একটু ডিসব্যালেন্স রয়েছে। ডোন্ট ওয়ারি, এটাকে আপনি চ্যান্টিং করুন। চক্রা যে রয়েছে 7 চক্রা, ইউটিউবে যাবেন, 7 চক্রা ব্যালেন্সিং দিয়ে মেডিটেশন খুঁজবেন, চ্যান্টিং করবেন আর হোপোনোপোনো প্রেয়ার করবেন। আমার মনে হয় রিজলভ হয়ে যাবে, কারণ এখানে ব্লেসিংসও রয়েছে, আবার হচ্ছে গিয়ে আপনার লাভার্সেরও এনার্জি রয়েছে, কিন্তু আপনার যেটা প্রবলেম এনার্জেটিক্যালি ডিসব্যালেন্স, এখানে 2 অফ পেন্টাকলস, সেটা মাইনর আরকানা, প্যানিক করার কিছুই নেই, আপনি এটাকে রিজলভ করার চেষ্টা করুন। সোলমেটের এনার্জি এসছে, আবার মেন্ডিংয়েরও এনার্জি এসছে। রিডিংয়ের প্রথমেও আমি বলেছিলাম একটা লাভের এনার্জি এসছে। তো পাইল 2 যারা চুজ করেছেন, মেবি আপনি যে ডিরেকশনে যাবেন সেখান থেকে হয়তো আপনি নিজের সোলমেটকে খুঁজে পেতে পারেন, বা অলরেডি হয়তো আপনার সোলমেট আপনাকে সেই দিকেই নিয়ে যাওয়ার জন্য পুশ করছে। ঠিক আছে, মানে একটা বলতে পারেন স্পিরিচুয়াল জার্নিতে হয়তো আপনারা এন্টার করতে পারেন পাইল 2 যারা চুজ করেছেন। আমি এখানে তেমন কিছু বলবো না যে আপনি ক্যারিয়ার সুইচ করুন বা এই করুন, জাস্ট আমার এগেইন বলছি পাইল 2 নীল রঙের যেটা যারা চুজ করেছেন, রিডিংয়ের প্রথমে আমি বলেছিলাম যে ভোকাল একটা প্রবলেম হতে পারে, হয়তো আপনি নিজের যে প্রেজেন্টেশন সেটা হয়তো আপনি ঠিক মতো করে বলতে পারেন না, বা নিজের নিডটা হয়তো আপনি সবাইকে বলতে পারেন না যে আমার এটা দরকার, বা নিজের নিড অনুযায়ী হয়তো আপনি ম্যানিফেস্ট করতে পারেন না বা গোল ফিক্সড করতে পারেন না। এই জিনিসটা মানে এনার্জেটিক্যালি একটা ডিসব্যালেন্স রয়েছে, ওই জায়গাটাতে একটু কাজ করবেন, এটাই। ওকে, এবারে আমরা চলে যাব পাইল 3, লাস্ট বাট নট লিস্ট, যারা এই রেড রঙের পেনটা আপনারা চুজ করেছেন। রেড কিন্তু ভিক্টরিকে বোঝানো হয়, রুট চক্রার সঙ্গে রিলেটেড, কোনো কিছুর গ্রাউন্ডিংয়ে হয়তো অভাব থাকতে পারে। সরি এগেইন, কোনো কিছুর গ্রাউন্ডিংয়ে একটা হয়তো চেঞ্জ প্রবলেম হতে পারে, যে হয়তো আপনি অনেক দিন ধরে লেগে আছেন, মানে রাস্তাও পেয়ে গেছেন, বাট একটা হেল্পিং হ্যান্ডের কিছু একটা আশা করছেন। যাই হোক, হেল্পিং হ্যান্ড যদি এরকম কিছু থাকে কারো কাছ থেকে, যে পাবো কি পাবো না, আমার মনে হয় পেয়ে যেতে পারেন। 6 অফ কাপসের এনার্জি এসছে পাইল 3 যারা চুজ করেছেন, বা 8 অফ পেন্টাকলস, পেজ অফ ওয়ান্সের এনার্জি, আর 7 অফ ওয়ান্সের এনার্জি। পাইল 3 যারা চুজ করেছেন, হ্যাঁ ডেফিনেটলি আপনার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, সেটা হয়তো আপনি অনেক ইনভেস্টও করেছেন ইন হার্ডওয়ার্কিং লেবার, কোনো এক্সামের জন্য হয়তো আপনি অনেক প্রিপারেশন নিয়েছেন, এবার ফাইনালি তার আউটকামটা আপনি দেখতে চান। অনেক কিছু ব্যারিয়ার আপনি পার করে এসেছেন, আর আপনার লাস্ট কার্ড হলো দ্য স্টার কার্ড, ম্যাজিশিয়ানের কার্ড। ঠিক আছে, ম্যানিফেস্ট করুন, আপনি সেই দিকে অবশ্যই পেয়ে যাবেন, কারণ এখানে হিলিংয়ের এনার্জি রয়েছে। পাইল 3 ভালো এনার্জি এসছে, শুধু আমার মনে হয়েছিল যে একটু হয়তো গ্রাউন্ডিংয়ের অভাব রয়েছে, তো গ্রাউন্ডিংটা আপনার চলেই আসবে, কারণ আপনার এখনও এনার্জি লাইট, মানে একটা সারফেস লেভেলে আছে, আর আরও একটু ডিপ ডাউনে গিয়ে হয়তো এনার্জিটা আপনি ক্লিন করলে আপনার যে হিলিং যে জার্নিটা রয়েছে বা যে ডিজায়ার আউটকামটা আপনি পেতে চাইছেন সেটা হয়তো আপনি পেয়ে যাবেন। পাইল 3 কার্ডের ভাইব্রেশন খুব ভালো এসছে, আমি আর এটাকে বড় করতে চাইছি না, সত্যিই খুব ভালো এসছে। 6 অফ কাপসের এনার্জি,
অনেক দিন ধরে বা অনেক দিন ধরে মানে এই নয় যে আপনি অনেক দিন ধরে লেগে রয়েছেন, হয়তো এটা আপনার একটা ডিজায়ারনেস থাকে যেটা হয়তো চুপচাপ ছিল, আপনি সেটাকে এবার প্রকাশ্যে নিয়ে আসতে পারেন, এরকম একটা এনার্জি। আর যারা কোনো কিছুর জন্য ইনভেস্ট করতে চাইছেন প্লিজ করতে পারেন, এখানে নেগেটিভিটি কিছুই দেখতে পাইনি আমি, বরং মানুষজন আপনাকে হয়তো অ্যাপ্রিসিয়েট করবে যে হ্যাঁ আপনি এত দূর এগিয়েছেন, নিজের শক্তির জোরে এগিয়েছেন, নিজের এফোর্টের জোরে এগিয়েছেন এরকম। বাট কেউ না কেউ আপনার লাইফে আসতে পারে, হেল্পিং হ্যান্ড আসতে পারে, আর এটা মেজরিটি কোনো সোলমেটের একটা এনার্জি, হয়তো অনেকের ক্ষেত্রে পাস্ট লাইফ থেকেও আসতে পারে, কারণ কার্ড এসছে আমাকে বলতেই হবে, যতই বলি আমি কেরিয়ার রিডিং, যেটা এনার্জি ফিল করবো সেটা আমাকে ডেফিনেটলি বলতে হবে। তো পাইল 3 সব থেকে ছোটো রিডিং হলো, বাট ডাইরেক্ট রিডিং, আপনাকে আমি কোনো কিছু গাইডলাইন দিব না, শুধু গ্রাউন্ডিংয়ের একটা অভাব, মানে গ্রাউন্ডিংয়ের অভাব মানে এর জন্য বলছি পেজ অফ ভ্যান্স, লাইট হার্টেড এনার্জি হয়ে যাবে এরকম ব্যাপার না, হয়তো হয়ে যাবে, বাট একটু আপনি মানে নিজের ডিপ ডাউনিংয়ে একটু জানার চেষ্টা করুন যে আর কি করতে হবে আমাকে। সোলমেটের এনার্জি এসছে, মিল্ক অ্যান্ড হানি। যাই হোক, আপনার কিছু একটা মনের আশা পূর্ণ হতে পারে, ক্যারিয়ার রিডিং চলছে, ডেফিনেটলি ক্যারিয়ার রিলেটেড আপনার একটা হিউজ একটা ডিজায়ারনেস হতে পারে। আবার এখানে দেখুন 5 + 1 6, এখানেও 6-এর নাম্বার এসছে, আর ডেফিনেটলি সোলমেটের নাম্বার এসছে। কিছু দেখুন সবার ক্ষেত্রে যে সোলমেট চলে আসবে এরকম নয়, বাট আপনার ডিজায়ার যেটা রয়েছে এটা কোনো উইশ কমপ্লিট হতে পারে। মিল্ক অ্যান্ড হানি, রোম্যান্টিক জেস্চার হয়তো কেউ আপনাকে দিতে পারে, কিছু একটা ভালো হবে ডেফিনেটলি। পাইল 3 আমাকে অবশ্যই বলবেন। পাইল 1 2 3 আমি রিডিং এখানে স্টপ করলাম, খুবই ভালো এনার্জি এসছে। পাইল 2-এ শুধু আমার একটু নেগেটিভিটি মনে হলো, আমি এগেইন বলছি, কারণ আমার কাজ আপনাদেরকে একটু গাইডলাইন দিয়ে দেওয়া, অ্যাওয়ারনেস করিয়ে দেওয়া। পাইল 2 যারা চুজ করেছেন কাইন্ডলি একটু এনার্জিটাকে ব্যালেন্স করার চেষ্টা করবেন, কোনটা খারাপ কোনটা ভালো এটুকু বোঝার ক্ষমতা আপনাদের সবারই এসছে। পাইল 3 ভালো এনার্জি এসছে, পাইল 1ও অলমোস্ট ভালোই এসছে, ঠিক আছে, প্যানিক করার কিছুই নেই। শুধু পাইল 2টা আমি আবার বলছি যে একটু এনার্জিটা ব্যালেন্স করবেন, কারণ কার্ডও আমার কাছে একটু নেগেটিভিটি মনে হয়েছিল, আদারওয়াইজ অল ঠিক, সব কিছুই ভালো হয়েছে। তো আমার এটা ছিল কেরিয়ার রিডিং, কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আচ্ছা, এবার লাস্ট একটা আমি অ্যাফার্মেশন দিব, ওই অ্যাফার্মেশনটা প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে শুতে যাওয়ার আগে বলবেন। কতবার বলবেন? আপনার যতবার ইচ্ছে ততবার আপনি বলতে পারেন। আচ্ছা, অ্যাফার্মেশন হলো আই মুভ ইনটু উইনিং সার্কেল, আই মুভ ইনটু উইনিং সার্কেল, আই মুভ ইনটু উইনিং সার্কেল, এরকম করে আপনি বলতে থাকবেন, ঠিক আছে, যতবার পারেন বলবেন। এটা 7 দিনের জন্য আমি অ্যাফার্মেশন দিলাম। এখন হয়তো আর কেরিয়ারের উপরে কোনো ভিডিও আসবে না, একদম দুর্গাপূজার পর আমার নেক্সট কেরিয়ারের উপরে রিডিং আসবে, তখন আমি একটা নতুন অ্যাফার্মেশন দিব। ততক্ষণ পর্যন্ত মানে ততদিন পর্যন্ত যেটা আমি বললাম আই মুভ ইনটু উইনিং সার্কেল, ডেইলি আপনি চ্যান্টিং করবেন, মেমোরাইজ করবেন, আর সাথে হো ও পোনো চ্যান্টিং করবেন, ঠিক আছে। তো আজকের মতন আসছি, আর আজকে কোনো লাভের ভাইব্রেশন আসবে না, মানে ভিডিও আসবে না, নেক্সট দিনের জন্য সবাই ওয়েট করবেন, আর অবশ্যই বলবেন কেরিয়ার রিডিং কেমন লাগলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, সবাই খুব ভালো থাকবেন।